ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু লাইন ধরে বলুন। তাবারুক আছে, জি জি জি, একটু লাইন ধরে। তাবারুক আছে মোনাজাতের। হ্যাঁ, আপনারা কাতারটা একটু সোজা করে বসলে আমরা তওবাটাও করে নিলাম, নিজ নিজ দায়িত্বে একটু কাতার করে যান, তাবারুকটা দিতে সুবিধা হবে আর কি। একটু একটু কাতার করে ফেলেন, কাতার করে আমরা তওবা করে মোনাজাত করব। ফাঁকে দিয়ে দিবেন। কিন্তু আমি কথা বলবো হুজুরের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, অনেক অনেক ভদ্রলোক ভদ্র মহিলা এই মাদ্রাসার জন্য দান খয়রাত করছেন। আমার মাদ্রাসা কর্তৃপক্ষ সবাই গেছেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে অনেকেই অনেক টাকা পয়সা দান করছেন। তারা দোয়া চাইছেন যে ওনাদের জন্য, ওনাদের ফ্যামিলির জন্য দোয়া করেন। তো হুজুর, আপনার কাছে আমাদের দরখাস্ত, ওনাদের এই দরখাস্তটা আপনি আল্লাহর দরবারে পৌঁছায় দিবেন। এটাই, সবাই সুন্দরভাবে একটু লাইন ধরে বসলে ভালো হবে। এখন আখিরের মোনাজাত হবে, হুজুর মোনাজাত করবেন। আশা করি মোনাজাতে কোনো শব্দ হবে না, নিঃশব্দভাবে আমরা মোনাজাত করব। আসুন আমরা একটু তাওবা করে নিব, হতে পারে এটাই জীবনের শেষ তওবা। আমাদের এক ভাই ঈশ্বরগঞ্জের প্রেসের মালিক, আমি যে সময় পোস্টাল ফিল্ম বিল করতে গেছিলাম, ওই সময় উনি বলেছিল আর কি যে হুজুর আমি মাদ্রাসার চারজন হাফেজের পাগড়ি আমি দিব। আচ্ছা, উনি যা চাইছে ওনার ঠিক আছে। ছেলের বউয়ের অসুস্থ, ঈশ্বরগঞ্জের ফ্রেশের মালিক উনি হাফেজদের 4টা পাগড়ি হাদিয়া দিছেন, মারহাবা বলেন। তার নিয়ত মাকসুদগুলি আল্লাহ পূরণ করুক, বলে আমিন। আরেকটি মাহফিলের কথা বলছি, সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি ওই যে চুরালি মসজিদের ইমাম শহীদুল্লাহ পাটোয়ারি ভাইয়ের বাড়ির প্রাঙ্গণে, তাতকুরা পূর্বপাড়া, গুজিকার শেষমাথা তাতকুরার পূর্বপাড়া, ওইখানে মাহফিলটা হবে 23শে ফেব্রুয়ারি। অনেক ওলামায়ে কেরাম থাকবে, আমিও আল্লাহ চাইলে শেষে আসব। আমি এই দিন আরেকটা প্রোগ্রাম আছে আমার, সেটা হচ্ছে তারাকান্দা কামারিয়া। ওই প্রোগ্রামটা বলছি একটু আগে ভাগে দিতে করে ওই পাটোয়ারি বাইরে এখানে 11টা 11:30 ইনশাল্লাহ আসবো আর কি। 2টা প্রোগ্রাম চাচা কেন নেই জানেন? এলাকার মানুষ তো আমার আদর করে, এমনি তো শেষেই দেয়, তা আইসা তো বসেই থাকা লাগবে, ভাবলাম আর একটা ওয়াজ করেই আসি। ওই জন্য আমি 11টার দিকে আমি সম্ভবত পাটোয়ারি বাইরে এখানে থাকবো। এর আগে অন্য আলেমরা ওয়াজ করবে, আমার যুবক ভাইদের বলবো অবশ্যই যেতে হবে ইনশাল্লাহ বলেন। অনেক ওলামায়ে কেরাম থাকবে, আপনারা যাবেন। আমরা এখন তাওবাটা করি, সবাই বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করছি গুনাহে কবীরা সগীরা শিরক বেদাত ইচ্ছায় অনিচ্ছায় জীবনে যৌবনে নয়নে স্বপনে ভুলে ভ্রমণে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি সব গুনার জন্য তওবা করছি। ইয়া আল্লাহ, আমার তওবা কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি করে দোয়া করবেন না? সবাই আমার জন্য দোয়া করবেন, মুরব্বীরা, আমার বন্ধুবর, যুবক ভাইয়েরা, এবং অনেকে আমার
জুনিয়র আছে, আমার এই ভাইদের, আদরের ভাইদের কাছেও আমার জন্য দোয়া, আমার জন্য বেশি করে দোয়া করবেন। তো আমি বলবো দোয়াটা মাহফিলের যিনি সভাপতি আমার মুরব্বী হুজুর করবেন। তাইলে আমি করব? মাদ্রাসার মুহতামিম হুজুর করুক বা ইমাম সাহেব? এটা আপনি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সকলেরই দুয়ার হতে আল্লাহ পিরিয়া আয় ডাক দেন আল্লাহ। সকলেরই দুয়ার হতে আল্লাহ পিরিয়া রহমতের আশায় হাত রাখলাম উঠাইয়া, রহমতের আশায় হাত রাখলাম উঠাইয়া। মাবুদ গো, রাত্র 1:30 বাজে, 1:30 মতো বাজে, একটা মানুষ লড়াছড়া করে না গো আল্লাহ। মাবুদ, এখনো মঞ্চের স্টেজটা কানায় কানায় পরিপূর্ণ। আমার এলাকার মানুষ এই চুরাইল, চান্দেরসাটিয়া, তাতকুরা, এই আশপাশের মানুষ, মোলাখান্দি, অন্য অন্য এলাকা, মাবুদ এখানের মানুষগুলা নবীর প্রেমিক, আল্লাহ প্রেমিক, বড় সহজ সরল মানুষ। মাহফিলে বসলে উঠে যায় না, এখনো আলোচনা শুনতে চায়। আল্লাহ মন চায় এদের নিয়ে সারা রাত খাটায় দেই গো আল্লাহ। মাবুদ, তুমি আমাদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, এ জীবনে আর গুনাহ করব না। আমরা যদি নাফরমান, তবু তোমার নাম তো রহমান। আমরা হতে পারি গুনাহগার, তোমার নাম তো গাফফার। আল্লাহ, গাফফার নামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে এই হাফেজদের পাগড়ি পরিয়ে দেওয়া হলো, যেই মাদ্রাসা থেকে এরা হাফেজ হলো, হিফজ সম্পন্ন করলো। আল্লাহ, এই হাফেজদের তুমি হাক্কানি হিসাবে কবুল করো আল্লাহ। এই মাহফিল দূর প্রবাস থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা পুরুষ মহিলা জিন ইনসান যারা সাহায্য সহযোগিতা করেছে, এই মাদ্রাসা পরিচালনায় যারা সাহায্য সহযোগিতা করে গো আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ডাক দেন আল্লাহ, আরেকবার ডাক দেন। ও মাবুদ, দিক বিদিক থেকে মানুষ এসেছে, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা বুক ভরা আশা নিয়ে মাহফিল শুনে হাত তুলে রেখেছে। আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি বেগুনাগার মাসুম বানায়া দাও রব্বুল আলামিন। আর সবটুকু সোনার মদিনায় পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈ, তাবে মাকবুল তরিকতে ইমাম আলেম ওলিগণের কবরে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। এই মাহফিলে অনেকে আছে যাদের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে। পৃথিবীর কত সম্পর্ক আছে, কত ডাক দেখা যায়, মহব্বতের মার ডাক মিলে না। যেই মায়ের গর্ভে আমরা 10টা মাস কাটিয়েছি, যেই মা প্রচন্ড ব্যথায় তরথর করে কেঁপেছে আর বলেছে, কে কোথায় আছো, আমার মাথায় পানি দাও, আমি বাঁচবো না। এত কষ্ট করে মা আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখায়া, নিজে না খাইয়া যেই মা আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, এই মা দরুদি কার জানি কবরে। ওরে যেই মায়া মায় করেছে লালন,
সেই মায়েরে কেমনে দিলাম দাফন আমি, সেই মায়েরে কেমনে দিলাম। এই মার চেহারাটা বাসাও, যেই মা আমাদেরকে ঠান্ডা লাগতে দেয় নাই, বুকের মধ্যে রাইকা ঘুম পাড়াইছে, এই মা কেমনে 3.5 হাত মাটির নিচে ঘুমায়। আল্লাহ 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 আল্লাহ, ও মাবুদ আল্লাহ, আমাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। কে জানি গো আমার মতো বাবা হারাইছে। মানুষ যখন বাবা বাবা বলে ডাক দেয়, আমি একলাসউদ্দিন নূরি গুজিখার ছেলে, আমার কলিজাটা ফাইটা যায়, আমার মন চায় আব্বা বলে ডাক দিতে। মানুষ যখন কষ্ট দেয় দুঃখ দেয়, সবচেয়ে বেশি বাবার কথা মনে হয়। ডাক দেন, হাতগুলা উঁচু করে ডাক দেন, আল্লাহ। হাত উঁচু করেন, ডাক দেন আল্লাহ। ও মাবুদ, আমাদের কষ্ট দিও, দুঃখ দিও, আমাদের বাবার কবরে আযাব দিও না। চাচা ডাকো, মামা ডাকো, বাপের মতো না। চাচি ডাকো, ফুফু ডাকো, মায়ের মতো না। আল্লাহ আল্লাহ। আমাদের মা বাবা, চাচা জ্যাঠা, দাদা দাদু, নানা নানু, বংশধর, পীর উস্তাদ, আত্মীয় স্বজন, গ্রামবাসী, দেশবাসী, বিশেষ করে এই চুরালি জজবাড়ি এই বংশ থেকে যারা কবরে চলে গেছে, রব্বি কারীম, বিশেষ করে শ্রদ্ধেয় FM নাজমুল হুদা স্যার আর আরেকজন সচিব সহ, আল্লাহ জনাব আব্দুল মান্নান চাচা, আমি মাহফিল করেছি এই বারান্দাটায় বসে থাকতো, আজকে তো মান্নান চাচার চেহারাটা দেখলাম না। এই বাড়ির আরো অনেক মুরব্বী, আমি সবার নাম জানি না, মন চায় নাম ধরে বলার। আল্লাহ সকলময় মুরব্বী, এই এলাকা, এই চুরাইল গ্রামের মাটির নিচে যারা ঘুমায়, এই মাদ্রাসার ডান পাশে বাম পাশে সামনে পিছনে যত মুর্দারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একসাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ, যারা আমার আলোচনা এত রাত পর্যন্ত বসে শুনেছে, এই মানুষগুলাকে কি দিয়ে বিদায় দিব? আল্লাহ, তোমার কাছে আমানত রেখে দিলাম। আল্লাহ, প্রত্যেকটা মানুষের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, প্রত্যেকটা মানুষের রিজিক কামাই রুজি বাড়ায়া দাও। প্রত্যেকটা মানুষকে রোগ মুক্ত করে দাও। প্রত্যেকটা মানুষের বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ, যাদের সন্তান নাই সন্তান দিয়ে সাহায্য করো। যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করো। ছেলে বড় হয়েছে কথা শুনে না, হেদায়েত দান করে দাও। আল্লাহ, যারা মামলা মুকদ্দমায় আছে উদ্ধার করে দাও। যারা বিদেশে আছে, বিদেশে সন্তান, এদেরকে সহি সালামতে রাখো। আল্লাহ, যারা গৃহস্থী করে গৃহস্থীর মধ্যে রহমত বরকত বাড়ায়া দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে রহমত বরকত দান করো। আল্লাহ, এই মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক, কমিটি, মাদ্রাসার দাতা, মাদ্রাসার পরামর্শদাতা, আয়োজক, আল্লাহ সহায়ক, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, কে কি চায় সেটা তুমি দান করে দাও। আমার ছাত্র ভাইদের মেধা শক্তি বাড়ায়া দাও। আমার যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। এই যুবক, চাও, আল্লাহর কাছে চাও। আল্লাহ, আমার যুবক ভাইয়েরা, আমি একলাসউদ্দিন নূরির সঙ্গে এই মুহূর্তে হাত তুলে যা চাচ্ছে সব তুমি দান করে দাও। আল্লাহ, নবীজির উসিলায় প্রতিটি হাত তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা হাত তুলে ধরেছে, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা মুমিনা বানায়া দাও। আমার মা বোনদেরকে তুমি কবুল করো। আল্লাহ, কই আনসুলা, কত দূর থেকে আমার এই আদরের কামরুল আল্লাহ ছুটে আসে, যেখানে আমার ওয়াজ আশপাশে পাইলেই সে ছুটে আসে। আল্লাহ, একে তুমি কবুল করো। আল্লাহ, যারা হাত তুলছে আরেকবার আল্লাহকে ডাক দেন, হ্যাঁ আরো জোরে ডাক দেন। আল্লাহ, কে কি চায় তুমি দান করে দাও। নবীজির উসিলায় দোয়া কবুল করো। আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনার মেহমান বানায়া দাও। আল্লাহ, আমার ভাই ফারুক ভাই যাবে, দোয়া চেয়েছেন, কবুল করো। আরো যারা যাওয়ার নিয়ত করেছেন তাদেরকে কবুল করো। আল্লাহ, আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও।
আল্লাহ যার যার মন চায় যা চায় তা তুমি দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। নবীজির উসিলা আজকের মোনাজাত কবুল করো। আল্লাহ আমাদের দেশের উপর রহমত শান্তি বর্ষণ করো। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।